গাজীপুর মহানগরীর সুরাও কর্মপরিষদ সদস্য, টঙ্গী পূর্ব থানার সম্মানিত আমির, আমাদের সকলের প্রিয় নজরুল ইসলাম ভাই, থানা এবং মহানগরীর এবং আমাদের এই বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, একান্ত প্রিয় 56 নং ওয়ার্ডের আমার প্রিয় মুরব্বীরা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমরা আজকে আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এই বাংলাদেশে গত 16টি বছর পার করেছিলাম এক অসহনীয় কষ্টে, যন্ত্রণায়, দুঃখে। আমাদের শত শত নেতাকর্মীকে খুন করা হয়েছে, আমাদের হাজারো ভাইকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের হাজারো ভাইয়ের বিরুদ্ধে মামলা, হামলা এবং গুম করা হয়েছে, আমাদের হাজারো মায়েরা বিধবা হয়েছে, আমাদের শত শত হাজারো হাজারো বাচ্চারা এতিম হয়েছে। সেই বাংলাদেশে, সেই ফেসিবাদের বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি আন্দোলন করেছে। এবং আপনারা দেখেছেন গত বছর আমাদের তরুণদের নেতৃত্বে যে জুলাই বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পরে এখান থেকে ফেসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আমাদের এই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম গাজীপুরের প্রথম শহীদ শাকিল পারভেজের বাসায় গিয়ে। আপনারা জানেন যে শাকিল পারভেজের বাবা আমাদের দত্তপাড়ায় থাকেন। সেই বাবা যিনি বৃদ্ধ হয়েছেন, কি অসহনীয় জীবন পার করছেন। তার মা প্যারালাইজড রোগী, 10 বছর ধরে তার মা তার কাজগুলি করতে পারে না। প্রিয় ভাই শাকিল পারভেজ, যিনি মাওলানা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, সেই শাকিল পারভেজ তার মাকে দেখে রাখত। আজকে সেই সন্তানকে হারিয়ে তার মা এবং তার বাবা এক অসহনীয় জীবন পার করছে। তাদের একটা মাত্র আশা, যে এই ফেসিবাদ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, এই ফেসিবাদ যেন কখনোই বাংলাদেশে ফিরে না আসে। একটি আশা, যে শহীদ শাকিল পারভেজ যে বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছে, যে অধিকারের বাংলাদেশ চেয়েছে, সেই বৈষম্য বিরোধী বাংলাদেশ যেন আমরা করতে পারি। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এদেশে একটি ফেসিবাদ মুক্ত, একটি শোষণ মুক্ত, একটি মানবিক বাংলাদেশ তৈরি হবে। সেই বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, যেই বাংলাদেশে অধিকার নিয়ে কাউকে রাজপথে নামতে হবে না। আমাদের নেতা বলেছেন যে আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ মানুষের বাসায় গিয়ে তার যে অধিকার, এটা দিয়ে আসব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আমি 11 বছর তুরস্কে ছিলাম, আপনারা জানেন। আমি তুরস্কে দেখেছি যে তাদের নাগরিকরা তাদের জীবনে কি কি সুবিধা পায়। তাদের একটা বড় দিক হচ্ছে তাদের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা। তুরস্কে ডাক্তারের কোনো পয়সা দিতে হয় না।